কি গো মাম, কই কি হচ্ছে ওটা? সকাল সকাল থেকে বৃষ্টি হয়ে যে রোদ উঠলো এখন। ছাদের অবস্থা দেখো। দেখো তো কি দারুণ লাগছে। রজনীগন্ধা ফুল কতগুলো আজকে ফুটেছে। আজকে তুলে নিয়ে যাব এগুলো। আর এই যে লাল কি বলে এটাকে, ফড়িং। মৌমাছি প্রজাপতি কত কিছু বলতে যাচ্ছিলাম, ফড়িং, লাল ফড়িং। একটা জিনিস তোমাদের দেখায়, আমাদের এই টবগুলোতে কত শাক হয়েছে জানো। এই দেখো, এটা হচ্ছে কি গাদা পূর্ণিমা মনে হয়, ঠিক আছে। এই শাকগুলো তো তুলে নেওয়া যাবে গো একদিন। প্রতিটা টবে কয়েকটা কয়েকটা করে শাক হয়েছে। এ দেখো, এটা আবার একটা কি শাক জানো, এটা এটা তারপর আরো আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। কোথায় গেল জানো? এই যে এই যে এটার মধ্যে দেখো কত শাক হয়েছে, দেখেছো কতগুলো হয়েছে এর মধ্যে। নিয়ে তারপর নিচে কচু শাক রয়েছে, কচু শাক মিশিয়ে কিন্তু মানে করা যাবে। অল্প দুটো শাক হলেই হবে। আর এই দেখো এখানে আবার গাছ পুঁতে দিচ্ছে। ইয়ে করলে কেন, ওইটা ছিঁড়ে দিলে না, তলা ইয়ে করে দিলে? হালকা কয়েকটা গুঁড়ো করলাম, দেখি সার্ভিস করে কতটা। কিন্তু এটা তো ইয়ে করতে হতো তো। পরে বসানো যাবে, অসুবিধা নেই তো। আবার তুলবো আবার বসাবা, একবারেই হয়ে যায় যতক্ষণে। ডবল কোটিং হলে এটা তুমি বুঝবো না। ও আমি বুঝবো না? না, বুঝবো না। তবে এটাকে বসাতে হতো অমন না, ওরম ইয়ে করে বসাতে হতো, তাহলে ওইদিকে হেলতো। থাক। ওই পাশেরটা অতটা ইয়ে হচ্ছে না। হবে, ওটাও হবে। ও ডালপালা ছিল কেটে দিয়েছি তাই। আমাদের পুঁই শাক গাছ, আর এদিকে চাল কুমড়ো গাছ তো ছড়াচ্ছে। মানে যে লিকলিকে গাছ আনা হয়েছিল সেখান থেকে তো হয়েছে, দেখা যাক কি হয়। ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর নিচে আসলাম। আর নিচে এসে এদিকে চা করলাম। বৌদি রয়েছে তো, বৌদির জন্য, আমার বরের জন্য আর মায়ের জন্য চা করেছি। আর আমার জন্য লেবু জলটা করলাম। আর এটা খাওয়ার পর কিছুক্ষণ পর আমি হরলিক্স খাবো। দুটো দিন আমি চা খেয়ে নিয়েছি, ওই জন্যে হরলিক্সটা খাওয়া হয়নি। তো হরলিক্সটা এই আজকে খাবো। তো আজকে চাটা আমি করেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকালবেলা টুকিটাকি বাজার করা হলো, আর ছেলে দেখো এটার মধ্যে কি জোরে চাপ দিচ্ছে। আর আমি বলছি মা গো, আমি এটা বারণ করছি, ও তাও করছে। ভেঙে ফেলেছে দেখো অলরেডি, এই যে ভেঙে ফেলেছে। তোর এটাই লাগবে, যেহেতু বারণ করেছি ওর এটাই লাগবে, তাহলে ভাবো। এই যে এখানটা নিয়েছি শনপাপড়ি নিয়েছি, ঠিক আছে। আর এই যে এখানে গজা আছে, অনেকদিন পর কিছু বাজার করলাম মানে এইসবের। আর এখানে পাউরুটি নিয়েছি, সন্ধ্যেবেলায় ডিম টোস্ট করা হবে, বুঝলে। তুমি খাবে ডিম টোস্ট খাবে? পাপা দেখো দু তিনটে ভেঙে দিল এখানটায়, পাজি কোথাকার দুটু। কি হবে এটা? এবার হচ্ছে এটা কি হবে? যাই গিয়ে হচ্ছে রান্না বসাতে হবে। এই দেখো দেখো, ও সব কটা চাপ দিচ্ছে। ছেলেকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যেতে হবে। কালকে যাওয়ার কথা ছিল কিন্তু ডাক্তার আসেনি, আজকে আসবে। যে বুধবার আজকে আসবে। চা বাবা চা, রান্না বান্না কমপ্লিট করে নি, তোকে নিয়ে আবার বেরোতে হবে। পয়সার ব্যাগ নিয়ে খেলা হচ্ছে, পয়সার ব্যাগ নিয়ে খেলা হচ্ছে, দুত্তু হচ্ছে। হ্যাঁ, এই খেলনা কত ছড়িয়ে নিয়েছো, খেলনা ভালো লাগছে না, না ব্যাগ এখন লাগবে। চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। ওয়েদারটা আজকে একটু চুপচাপ ওয়েদার, বুঝলে, ওয়েদার চুপচাপ। রোদের একটা তাপ রয়েছে, কিন্তু সেভাবে রোদটা
এখন তো অম্বুবাচী চলছে, আর এই অম্বুবাচীতে আমি পুজো দিই। হ্যাঁ, আজকেও দেব, আগামীকালেও দিয়েছি। তো একজন ভিডিওতে কমেন্ট করেছে দেখলাম যে আমি অম্বুবাচীতে কেন পুজো দিই বা পুজো দিতে নেই, এরকম একটা ব্যাপার। তো আমি বলি যে কি বলো তো, আমি কিন্তু পুজো দিই। আমি না জেনে শুনে করছি এটা না, আমি জেনে শুনেই তারপরে কিন্তু করছি। এবার আমি তোমাদের বলি যে অম্বুবাচীতে পুজো দিতে নেই ঠিকই, কিন্তু কাকে দিতে নেই, কেন দিতে নেই সেটা তো জানবে। আসনে যদি মা কালীর সাথে সাথেও অন্য কোনো ঠাকুর থাকে, যেমন বাবা লোকনাথ, শিব ঠাকুর, এদেরকে কি আমি অভুক্ত রাখবো? তোমরাই বলো তো, না রাখা উচিত? তো আমি জানি যে নর্মাল নিত্য পুজো যেটা, সেটা দিতেই হয়। তো ওই জন্যেই কিন্তু আমি নিত্য পুজো দিই। তোমাদের যদি জানতে হয় তোমরা ইউটিউবেও সার্চ করে দেখতে পারো, তবে কোনো ভালো ঠাকুরমশাইয়ের কাছ থেকেও শুনে নিতে পারো। আমি কিন্তু জেনে শুনেই তারপরে কাজ করছি, জানো তো। তবে আমি জানতে চাইলাম তোমাদের কাছ থেকে, তোমরা তো অনেক দূর দূর থেকে আমার ব্লগ দেখো, তো তোমরা কে কী করো আমাকে জানিও। তবে আমাদের পাড়াতে দেখলাম প্রত্যেকটা মানুষই পুজো দেয় না, কিন্তু আমার লজিকে তো মনে হয় যে এটাই ঠিক, যে আসনে তো আরও ঠাকুররা রয়েছে, মা কালীর সাথে কি তারাও পুজোটা পাবে না? তারাও কি এই অম্বুবাচী মানবে? তোমার লঙ্কা দেবো আর কি? লঙ্কা দাও। ভালো পেঁপে আছে, চিচিঙ্গা আছে, আর তুমি সজনের ডাঁটা আছে। পটল কত? পটলের দাম কম, 510 টাকা। 510 হ্যাঁ। দিয়ে দাও। আর পেঁপে নিলে নিতে পারো, সুন্দর পেঁপে আছে। কাঁকরোল কত কাকা? কাঁকরোল হলো তোমার 210 বেশি না, 250 দিচ্ছে আর কি। 310 দাও। না শোনা, 5 টাকা সবে। হ্যাঁ হবে। আর পেঁপে কত? পেঁপে 30 টাকাই দিচ্ছি। একজনের কাছে পেড়ে নিয়ে আসা হয়ে যাবে। নাও দেখো। তবে বেশি নেবো না, মানে যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার। আর চিচিঙ্গা? চিচিঙ্গা হলো 520, হেভি চিচিঙ্গা, ভালো ভালো সবজি আছে। পটল দেবো 10 টাকা না? হ্যাঁ। এখন পটল কি হচ্ছে বলো তো, পাকা বেরিয়ে যাচ্ছে বেশি, ভেতরে লাল হচ্ছে। আবার অনেকে লাল পটল খাই ভালো। 10 টাকা দিলাম। আর এই পেঁপেটা দেবো না? হ্যাঁ। লঙ্কার মাঝে হচ্ছে লঙ্কার কি ঝাল মা? হ্যাঁ, কাঁচা লঙ্কা। হ্যাঁ হ্যাঁ, না 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 না, যেটা আগে ছিল ওটাই। বাবা আজকে হচ্ছে বেগুন খাসি। ডিমটাকে ভেজে দিয়েছি, আর বেগুনটাকে এখন ভাজা হচ্ছে নুন হলুদ দিয়ে। ছেলের খাবার হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো। ওদিকে বিস্কুট করে দিয়েছে, আর এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। বাবা গলার মধ্যে ঢুকে গেছে। আর এই যে দুষ্টুমি চলছে। ভাজা হোক, এই যে ছেলের খাবার রেডি, ওকে খাইয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছ বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর এখানে ডিমের অমলেট করেছি, মানে আজকে ডিমের অমলেট করে করব। আর এই যে এখানে মশলাটা কষানো চলছে। ঝোল যখন ফুটবে তারপর দেবো হচ্ছে ওই বেগুনটা, ঢেকে দিয়ে একটু। এদিকে গরম মশলা পড়ে গেছে বেগুন খাসির ওপর। এবার কিন্তু নামিয়ে নেব। দেখতে কেমন লাগছে জানিও। গোটা ডিম হলে দেখতে ভালো লাগে, আমি অমলেট করে করেছি, তো খেতে কিন্তু বেশ হয়। আকাশ পাপড়িদের বাড়ি থেকে খেয়ে মুখে যেন সেই লেগে রয়েছে। তবে ওদের মতন স্বাদটা হয়তো করতে পারি না, তো যাকগে, চলো। তো এদিকে আমাদের 3 জনের জন্য খাবার বেড়ে নিয়েছি, আর ছেলে ওদিকে ঘুমোচ্ছে। তবে ডাক্তারের ওখান থেকে ফোন করে বলল যে একটু পরেই আসতে, কিন্তু ছেলে ঘুমোচ্ছে, ওকে তুলে নিয়ে যাওয়া একটু চাপের, কারণ ঘুমটার ব্যাঘাত ঘটবে আর কি। আরে একটা জিনিস খেয়াল করিনি তো, ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ ম্যাচিং ম্যাচিং। চলো 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 চলো, দি দাও দি দাও। চলো গাড়ি চালাতে হবে, চলো চলো, দেরি হলে ডাক্তার চলে আসবে, দেরি করে লাভ নেই। চলো চলো আসো। যাচ্ছে হচ্ছে ডাক্তারের কাছে, ফোন করলো
আর ও ঘুমাচ্ছিল জানো, ওকে ঘুম থেকে তুলে নিয়ে রেডি করলাম, এই যে এখন যাই ঘুরে আসি। যদি দেখি ডাক্তার আছে তাহলে কিরকম রাগটা ধরে, ঘুমন্ত ছেলে 10-15 মিনিট আগে ঘুমিয়েছে। কটা দিন ধরে ভাবছি যাবো যাবো, যাওয়া হচ্ছে না, আবার নাহলে সেই এক সপ্তাহ, এই ডাক্তারকে পাওয়াই যায় না এদিকে। ও মা, বাইরে দিয়ে গেট দিয়ে দাও। হ্যাঁ বাইরে বলছি, ভেতর দিয়ে গেট দিয়ে দাও। দেখো প্রেসক্রিপশন নিয়ে নি ডাক্তার দেখাতে যাচ্ছি। কি অবস্থা, চলো নিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে ছেলের প্রেসক্রিপশন। রেগুলার চেক আপ অনেকদিন ধরে করানো হয়নি, তো ভাবলাম যাই, 1 বছর পূরণ হওয়ার পরে যাওয়া হয়নি, তো ওই জন্যই যাওয়া আর কি। পাপা সব, হ্যাঁ মা ওজনটা করবি, হ্যাঁ সবসময় ওজন করে নেয়। চলো দিদুনকে টাটা দিয়ে দাও, টাটা টাটা। ওর নজর এইদিকে, ও দিদুনকে আর টাটা দেবে কি, দিয়ে দাও। হ্যাঁ ভেতর দিয়ে দেখাটা তো চলে এসেছি যেখানে আমরা আসি আর কি, মানে আমার প্রেগনেন্সির শুরু থেকে যেখানে আমি দেখাই সেখানে। তো ডাক্তার এখনো আসেনি, কিন্তু আজকে অনেক ভিড়। জানি না আমাদের নামটা কত নাম্বারে আছে, কারণ আমরা তো এর আগের দিনই নাম লিখিয়েছিলাম, কিন্তু সেটা দাদাই বললো যে ক্যান্সেল হয়ে গেছে, আসবে না। তো এখন দেখা যাক কত নাম্বারে লিখে রেখেছে আমাদের নাম। অনেক ভিড়, আগের থেকে আজকে অনেক ভিড়। ছেলেটার ঘুমটা হলো না গো, মাঝখান দিয়ে ঘুমটা নষ্ট হয়ে গেল। বাড়ি গিয়ে আর ঘুমাবে কি, ঘুমাবে দেখি। দাদাকে বললাম, দাদা এখনো ডাক্তার আসেনি, বলছে না না ও এসে গেছে। ঘুম থেকে উঠে পড়েছে, ডাক্তার দেখিয়ে এসে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল, এই যে এখন ঘুম থেকে উঠলো। ওষুধ আনা হয়নি জানো ডাক্তারের কাছ থেকে, মানে ডাক্তার বলছি ফার্মেসি থেকে ওষুধটা আনা হয়নি, শুধু ভিজিটটা দিয়ে চলে এসেছি। কারণ এত ভিড় ছিল, মানে অন্য আরও একটা ডাক্তার ঢুকেছিল আজকে। এই ডাক্তার তো আজকে আসে না, মঙ্গলবার করে আসে, তো বুধবারে এসেছিল, তো একই টাইমে 2টো ডাক্তার ঢুকে গেছিলো, এজন্য প্রচুর ভিড়। ছেলের ঘুমটাও ব্যাঘাত ঘটে গেছিলো, ওই জন্য ভাবলাম না বাড়ি চলে যাই, পরে এসে ওষুধ নিয়ে যাবো। আচ্ছা চলো আমরা বাইরে যাবো, নুমান দেখতে যাবো। আচ্ছা যাও নুমান দেখে আসো। নুমান, এই তো নুমান আর বাকি আছে। নুমান বাকি কই কই করে ওঠে উপরে। যাও 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 যাও। নুমান কেমন করে বাবা? নুমান কেমন করে বাবা? নুমান কেমন করে? হ্যাঁ কেমন তো ঘুমট ঘুমট একটা ওয়েদার বলো। হঠাৎ করেই সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে বেরোচ্ছি, তো ছেলেকে খাইয়ে নিয়েছি, অসুবিধা নেই। তবে আসার সময় আস্তে আস্তে ছেলে ঘুমিয়ে পড়েছে, আর সেই ঘুমটা একদম ভাঙলো সকালবেলায়। অবশ্যই মাঝে উঠিয়ে খাইয়ে দিয়েছি। তো যাকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দিদির বাড়িতে। হঠাৎ প্ল্যান, মানে কোনো প্ল্যানিং ছাড়াই যাওয়া আর কি। তো এদিকে আমিও রেডি হয়ে নিলাম, ওর বাবাও রেডি, ছেলেকে গেঞ্জিটা পরিয়ে নিলাম। আর ঘুরতে যাওয়ার নাম শুনলে ছেলে তো আমার মানে এক পায়ে খাড়া। মাও যেমন ঘুরতে ভালোবাসে তেমনি ছেলেটাও। পড়ছিল, ম্যাডাম এসেছিল। ও ওই ঘরে পড়ে? বদ্দির ঘরে। ও সকালবেলায় তো আগে ঘরে পড়তো, এবার এখন তো বিকেল বেলায় ও সন্ধ্যাবেলায় পড়ায়। এবার এই ঘরে পড়ালে অসুবিধা হয়, কারণ এই টাইমে তো আমার আর কাজ থাকে না, ঘরেই থাকে। সেটাই, এই টাইমে পড়ালে অসুবিধা হয়, ওই জন্য বদ্দির ঘরে পড়ে। এই চুল কই বাবা, চুল কই দেখো, আমাদের চুল কোথায়? বলে নে নে। মিঠু বাকি কই বাবা? মিঠু বাকি কই? এই যে
দিদির বাড়িতে আসলাম, আরও আগে আসতাম, ওই ফুচকার দোকানে দাঁড়িয়েছিলাম বলে দেরি হয়ে গেল। যাই হোক চলো পরে আসছি, ঠিক আছে? এখন একটু পরে আসলাম আবার দিদির বাড়িতে। দিদির বাড়িতে আসার আরও একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে পরে তোমরা জানতে পারবে। সঙ্গে কই বাবা মিঠু, কই মিঠু, মিঠু কই? এটা ধরে উঠতে গেলে পড়ে যাবে, এটা মিঠুই পড়ে যাবে বাবা। হ্যাঁ মিঠু পড়ে যাবে তো। কেন খাবে না কেন? খেয়ে দেখো নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনি খেয়ে দেখো। সবসময় তো পেঁয়াজ রসুন খাও, একটু খেয়ে দেখো, ভালো লাগবে। দেখিস ওর মধ্যে আবার বসে পড়িস না যেন। দেখো 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 দেখো, ধরে দাঁড়া, ধরে দাঁড়া, দাঁড়া দাঁড়া। হুম ফুচকা নিয়ে রেখেছে। ওই দেখ দিদি, দেখ দিদি, দেখেছিস? দাদা করেনি তো কি হয়েছে? হ্যাঁ দাদা করেনি তো কি হয়েছে, ভাই করবে না। তাই কিছু রাখতে চায় না, ইয়ে করে। আজকে দিদিদের নিরামিষ, তো নিরামিষ ঘুগনি করেছে। আমার ঘুগনি নিরামিষ আমিষ দুটোই ভালো লাগে, ঘুগনি হলেই হলো। আর এদিকে এরা ফোনে কিছু কাজ করছে, ব্যস্ত। আর যাই ওদিকে ঘুমোচ্ছে, বুঝলে? মোটা হয়ে যাচ্ছি, আমার দিদিরও চিন্তা হয়ে গেছে যে বোন তুই এখন আমার দলে নাম মানে লিখাচ্ছিস। আমার দলে নাম লেগেছে, আমার এখন জেদি হয়ে গিয়েছে, চাইলেও কমে না। তো ওকে বলছে তুই আগের থেকে বাবা ঠিক হ। সত্যি আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। হ্যাঁ। এই রোগা নিয়ে মানুষের চিন্তা ছিল, আর এখন আমি মোটা হয়ে যাচ্ছি, এই জন্য ওয়েট করছি। 50.75 মানে ওই 51 ধর, 51 ধর, 61 75 61 75। 50 75 61 75। চলো আমাদের পুরো হয়ে গেছে, হয়ে যায়, আমি গেলাম। টাটা টাটা দিদা, টাটা দিদা বাবা, দাও টাটা দাও। একটু বকে দাও, একটু বকে দাও, তো বকে দাও, মিশুমিকে বকে দাও, বকে দাও, একটু বকে দাও। আমি গেলাম, হ্যাঁ যেও, আদি গেলাম, হ্যাঁ হ্যাঁ টাটা। আবার টাটা বাবা। পাপা টাটা দি দাও, দাদাকে টাটা দাও, টাটা টাটা, গাড়ি এখন জ্বলছে আলো। টাটা টাটা। এই যাও, কোন দিকে নজর? না টাটা টাটা। আচ্ছা এটা হাম্পি দাও, বাবা চলে যাবে। এ লাল ঝোল মাখিয়ে হাম্পি দেয়। এটা হাম্পি দাও দি দাও, দি দাও বাবা, মিমিকে হাম্পি দি দাও, হাম্পি দাও। বাবা যাবে না, নিয়েই যাবে, একটা হাম্পি দাও। দাও 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 দাও। একটু দাদা চাইছি, একটু দাদাকে দাও, একটু দাদাকে দাও, মুছে নিল। একটু দাদাকে দাও, দাদাকে দাও, দাদাকে দাও। ওই দেখ উঠেছে কোথায়, দেখ চলো। দেখ কোথায় উঠেছে। বাড়ি ঢুকলাম, তবে ছেলেকে রেখে গেছিলাম হচ্ছে ওষুধ আনতে। ছেলে আস্তে আস্তেই তো ঘুমিয়ে পড়েছিল, ওকে এই যে শুয়ে দিয়ে তারপর ওষুধটা নিয়ে আসলাম। চোখটা দেখে কি জ্বলছে কেন কি জানি। সকালবেলা তো ডাক্তার দেখিয়ে ভিজিট দিয়ে চলে এসেছিলাম, ওষুধ নিয়ে আসা হয়েছিল না, তেমন কিছু ওষুধ না, ওর রেগুলার চেক আপ ছিল। তো তার মধ্যে থেকে এই দুটো ওষুধ দিয়েছে, ওই খেতে চায় না, জেদ করে, এই দুটো ওষুধ দিয়েছে। আর এই জিনিস, আর মা রাতে রান্না সেরে কতক্ষণে টিভি দেখতে যাবে, তাও মাকে ফোনটা দিয়ে গেছিলাম। দিদির বাড়ি যখন গেলাম ফোনে একটুখানি বই চালিয়ে দিয়ে গেছিলাম। কি করবে বলো তো, সারাদিন বাড়িতে একা থাকা, আমাদের নয় ফোন নিয়ে সময় কেটে যায়, তাই না? চলো চেঞ্জ করি। আর যেটা দেখাবো, মা মনে হয় ফ্রিজে রেখে দিয়েছে জামটা, আমি পরে দেখাচ্ছি, চেঞ্জ করে নিই। আগে তো আমি খাবো, আগে চেঞ্জ করি, পরে আসছি। দিদির বাড়িতে যাওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে এই জাম। জাইমুর কাছে আবদার করেছিলাম যে আমাকে জাম খাওয়াতে, কারণ আমাদের এখানে না জামটা পাওয়া যায় না, তো রানাঘাট বাজারের দিকটাই পাওয়া যায়, সকালবেলা বসে, তো সকালের দিকটায় রানাঘাটে তো খুব একটা যাওয়া হয় না। তো জাইমুকে বলেছিলাম যে তুমি যদি জামের দেখা পাও তাহলে আমাকে এনে দিও, তো তার জন্যই আর কি ফোন করেছিল, তো ওটাই আনতে গেছিলাম। আর একটু ঘুরে আসাও হলো, অনেক দিন যাওয়া হয় না। আর আজকে রাতের খাবার রুটি, সোয়াবিন আর দুধ। খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আর ছেলের ঘুম বাপরে বাপ, সারা বিছানাটাও ওর জন্য কম হয়ে যায়, সারা বিছানায় ঘাটতে থাকে। যাই হোক মশারি টাঙানো হয়নি, মশারিটা এখনও টাঙাবে। ব্লগটা আমি এখন শেষ করব, এখনও আমি ঘুমোবো না, এখনও এডিটের কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে, শর্টসের এডিট রয়েছে,
ফেসবুকের ভিডিও এডিট রয়েছে, সমস্ত কিছু করে তারপর ঘুমোবো। চোখটা না জ্বলছে এই পাতার ওপরটা, কেন জানি বুঝতে পারছি না। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। সবাইকে জানাই শুভরাত্রি।